প্রিয় সুধী, আজ জাতীয় যুব সমাবেশ 2025 আমন্ত্রিত মাননীয় প্রধান অতিথি, মাননীয় উপদেষ্টা এবং উপস্থিত আমাদের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণ এবং সম্মানিত সভাপতি সহ অন্যান্য উপস্থিত বিশেষ অতিথি মহোদয়গণ, সাংবাদিকগণ এবং আমার সকল সহযোগী প্রিয় অংশ গ্রহণকারী যুব নারীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম মোহাম্মদ সোহেল। আমি এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা থেকে। আমি ইতিপূর্বে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডিজাইনের উপর আমি জাতীয় যুব ইনস্টিটিউট থেকে একটা 2 মাসের প্রশিক্ষণ নিয়েছি। দেন এটা নেওয়ার পর আমি এখন আমাদের সীতাকুণ্ড উপজেলার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে আছি এবং পাশাপাশি আমি আসলে এই ইনস্টিটিউটের কিছু কথা তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে এখানে আসলে যে জিনিসটা আমি দেখেছি, অনেক কিছু শিখার আছে আসলে আমাদের এখানে। আমি এই কোর্সগুলোর একদম জাস্ট টাইমে যে শুরু হওয়া এবং জাস্ট টাইমে শেষ হওয়া, এত ডিসিপ্লিন আমাকে অবশ্যই মুগ্ধ করেছে। এবং এই ইনস্টিটিউটে এসে এই প্রশিক্ষণের যে সকালবেলার পিটিটা, আসলে যে সকালবেলা ভোরে উঠে যে আমাদের এক্সারসাইজ করানো হয়, আসলে এটা আমার জন্য একটা, অবশ্যই সবার জন্য মনে হয় আমার এটা সবার জন্য একটা অনুপ্রেরণা যোগাবে তার সামনের দিকে এগোতে। তো আমি আজকের অতিথি মহোদয়ের আশ্বস্ত করতে চাই, জাতীয় যুব ইনস্টিটিউট আসলে আমাদের যুবদের জন্য আমি মনে করি একটা বাতিঘর। কারণ এখানে এসে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাহিরে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে অনেকেই এখানে ভালো ভালো যে প্রশিক্ষণগুলো আসলে মানসম্মত, যেগুলো আসলে দরকার, এগুলো এখানে করানো হয়। সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ইনস্টিটিউটের আরও যে আমাদের ডিমান্ডেবল যে প্রশিক্ষণগুলো আসলে দরকার, এগুলো যাতে নিয়ে আসে আমাদের উপদেষ্টার মধ্যে। এখন আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে আমি যেহেতু সীতাকুণ্ডে আছি, সীতাকুণ্ডের মধ্যে অনেকগুলো জুট মিল যেগুলো বিজিএমসি আন্ডারে বন্ধ। আমি চাচ্ছি যে কৃষি, এগ্রিকালচার, যেটা আমার এই পরবর্তী স্যাররা বলে গেল, কৃষির উপর যে ডিমান্ডেড, কিন্তু আমি যেহেতু আজকে মাননীয় উপদেষ্টার মাধ্যমে এটা জানাতে চাচ্ছি, এই জমিগুলো সব কিন্তু বিজিএমসি আন্ডারে যে মিলগুলো বন্ধ হয়ে আছে অনেক বছর ধরে, এগুলো একদম পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে কাউকে চাষবাস করতে দিচ্ছে না। এগ্রো করার জন্য চাইলে আমাদের সীতাকুণ্ডের মধ্যে কিন্তু জায়গা খুবই সংকট, একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। তো এই সারা বাংলাদেশে যে বিজিএমসি আন্ডারে আসলে মিলগুলো আছে, এগুলো বন্ধ হয়ে আছে। ওইখানে যদি আমরা কিছু করতে চাই, উদ্যোগ নিয়ে যদি কোনো এগ্রো করা চাই, হয়তো জায়গার অভাবে সেটা হচ্ছে না। আপনারা যদি এটা উদ্যোক্তাদেরকে দেওয়ার জন্য কোনো সুপারিশ করতে পারেন, এখানে তারা কিছু করতে পারে, সে বিনিয়োগ জানাচ্ছি। এবং কি আমাদের এই জাতীয় যুব ইনস্টিটিউট আরো যাতে সামনের দিকে আরো বেশি এই যুবদের ভাতিঘর যেটাকে বলা হয়, যে যুবরা আসলে দূর দূরান্ত থেকে এসে এখানে এই কোর্সগুলো করে তাকে স্বাবলম্বী করে গড়ে তুলতেছে। তো সেই সুবাদে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।